সেকেন্ড পেপার পড়বো, শুরু করো। তোমাদের প্রত্যেকের মাইক অফ করে দাও। চেঞ্জিং সেন্টেন্স পড়বো। আমাদের চেঞ্জিং সেন্টেন্স আছে কত নাম্বারে, তারা বইটা দেখে নিই। 11 নাম্বার, 11 নাম্বারের মধ্যে আছে। হ্যাঁ, 11 নাম্বার প্রশ্নে আমাদের চেঞ্জিং সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্স কত প্রকার, বলতে পারবা কেউ? অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার নাকি? এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর কি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। 4 নম্বর কি আছে? অপটেটিভ সেন্টেন্স। আর শেষে হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা ক্লাসে আলোচনা করছি, তারপর আবার আলোচনা করতেছি, কারণ ক্লাসের হয়তো অনেক কিছু বোঝো নাই, এখন রিভিশন হয়ে যাবে। এই 5 প্রকারের সেন্টেন্স আছে নাকি? অপটেটিভের বানান ভুল দেখেছে, যাই হোক। এখন আমরা চেঞ্জিং সেন্টেন্স করতে গেলে কিছু রুলস জানতে হবে। প্রত্যেকটা সেন্টেন্স, আবার প্রত্যেকটা বাক্য আবার 2 ভাগে বিভক্ত। 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ এর বাংলা হচ্ছে ইতিবাচক। ইতিবাচক বাক্য। আর 2 নম্বর হচ্ছে নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে নেতিবাচক বাক্য। ঠিক না? ঠিক আছে নাকি? ইতিবাচক বাক্য, নেতিবাচক বাক্য। এখন আমাদের পরীক্ষা আসবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে বলা হতে পারে, আবার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ করতে বলা হতে পারে, ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ করতে বলা হতে পারে, এটা খুব একটা আসবে না। আবার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে বলা হতে পারে। অপটেটিভের বাক্য তোমাদের খুব একটা আসবে না। আবার অ্যাসার্টিভ বাক্যের এই অ্যাফার্মেটিভ থাকতে পারে, এটাকে নেগেটিভ করতে হতে পারে, আবার নেগেটিভ থাকতে পারে, অ্যাফার্মেটিভ করতে হতে পারে। আজকে আমরা পড়ব, বলো, বলবা কিছু? কোনো প্রশ্ন আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স এর পরিবর্তন করবো আমরা। কে তোমরা এগুলির সাথে সাথে লিখে নিতে হবে। লিখে নিচ্ছ না? তোমরা খাতা কলম নিয়ে বসছ, এগুলি লিখে নাও। লিখে নাও এগুলি, যা যা লিখতেছি সবই লিখবা। আমি সময় দিলাম, 1 মিনিট সময় দিলাম, সবাই লিখে নাও। লেখা হইলে বলবা হয়েছে।
Joy Button O window. Exiting narrator. হয়েছে লেখা? সবার হয়ে গেছে? আচ্ছা, Always scan this section. আমরা অ্যাফার্মেটিভ থেকে এখন নেগেটিভ করব। অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সও দুই প্রকার, মানে প্রত্যেকটা সেন্টেন্সই দুই প্রকার। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। হাবোধক নাবোধক, ইতিবাচক নেতিবাচক। যদি হাবোধক হয় তাহলে তো অ্যাসার্টিভ, যদি না সরি অ্যাফার্মেটিভ, আর যদি নাবোধক হয় তাহলে নেগেটিভ। এই সেন্টেন্সের প্রকার আমাদের তো পরীক্ষায় আসে না, আমাদের আপাতত দরকার নেই, এগুলি হয়তো আমরা নিচের ক্লাসে তোমরা পড়ে আসছো। রুল 1 লেখবা, অবশ্যই লেখবা, এটা না লিখলে হবে না। রুল 1, অক্সিলিয়ারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স এর অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে 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 আমরা কি করব দেখা যায়? বেশি ছুটে গেছে না? মেরি, সমস্যা হচ্ছে? রুল 1, অক্সিলিয়ারি ভার্বযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে। এখন অক্সিলিয়ারি ভার্ব কি কি জানো? আমরা আলোচনা করছিলাম না স্কুলে? অক্সিলিয়ারি ভার্ব 24টা। এম, ইজ, আর, ওয়াজ। কি মাথা ধরে না? কার মাথায় ধরে না? কি বলো? উল্টা পাল্টা কথা বলবা না। আমি প্রশ্নের উত্তর দিলে বলবা, নাহলে যদি সমস্যা হয় আমাকে জিজ্ঞেস করবা। নিজেরা নিজেরা কথা বললে তো হবে না এখানে। আর ক্লাস করবে একজনে, এক মোবাইলে একজনে। একাধিকে ক্লাস করলে তো কিছুই বুঝবে না। হেডফোন লাগাইয়া কানের মধ্যে হেডফোন দিয়া ক্লাস করবা। এম ইজ আর ওয়াজ ওয়ার, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, had, shall, should, will, would, can, could, may, might, must। এগুলো লিখে নাও, সাথে সাথে লিখে নাও, পরে বুঝাচ্ছি। ought to, need, এটা স্কুলের ক্লাসের মতোই। এখন তোমরা যদি গুরুত্ব দাও তাহলে শিখতে পারবে না, গুরুত্ব না দিলে তো শেখার কিছু নেই। ought to, need, dear। এই হচ্ছে 24টা, টোটাল 24টা অক্সিলিয়ারি ভার্ব আছে। বাক্যে যদি 24টা অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে আমরা এই 1 নম্বর রুল দিয়ে নেগেটিভ করতে পারবো। অক্সিলিয়ারি ভার্ব যুক্ত আছে এম, ইজ, আর। কয়টা হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 23 হয়েছে না? আরেকটা কই গেল? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট। একটা আছে ইউজড টু, এটাও অক্সিলিয়ারি ভার্ব। হয়েছে লেখা? যদি হয়ে থাকে তাহলে আমরা কিছু উদাহরণ দেখি। মনে করা
এক্সাম্পল উদাহরণ ছোট হইলো কিভাবে লেখা কে কে আছে জি স্যার। আচ্ছা তাসফিয়া জাহান রোমা শিপন খান মুস্তাকিম মনির খাদিজাতুল জান্নাত মেরি 5-6 জন আছে যাক চলবে এক্সাম্পল উদাহরণ দেখি হি ইজ আচ্ছা এটা তো রুলেতে লিখে নেই উদাহরণ কিভাবে দেব এখানে তো লিখছি শুধু অক্সিলারি ভার্বগুলি অক্সিলারি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হ্যাঁ এই অক্সিলারি ভার্বগুলি যদি থাকে তাহলে আমরা নেগেটিভ করতে কি করব তো তাকে রুল লিখতে হবে হ্যাঁ অক্সিলিয়ারি ভার্ব এর পর নট বসে কি বসে নট বসে প্লাস পরবর্তী শব্দের বিপরীত অর্থবোধক শব্দ বসে ক্লাসে এগুলি পড়াইছি তখন অনেক আগেই তো পড়েছিলাম হয়তো মনে নাই অক্সিলারি ভার্বের পরে নট বসে পরবর্তী শব্দের কি বসবে বিপরীত অর্থবোধক শব্দ বসবে ওকে এখন কিছু উদাহরণ আমরা দেখতে পারি এক্সাম্পল যদি আমরা দেখি 1 নম্বর এক্সাম্পল দেই হি ইজ অ্যান অনেস্ট ম্যান তিনি একজন সৎ ব্যক্তি এটাকে আমরা নেগেটিভ করব এটাকে নেগেটিভ কিভাবে করা যাবে এবার কি অক্সিলারি ভার্ব আছে না এবার কি অক্সিলারি ভার্ব কোনটা হ্যালো আমার কথা শোনা যায় হ্যালো কি সমস্যা জি স্যার। তো উত্তর দিতে হবে তো উত্তর দেওয়া শিখছ কোথায় ক্লিক করে উত্তর দিতে হয় হুম জি স্যার। আমার কথাটা একটু দেরিতে যায় এই জন্য হেডফোন লাগাবা হেডফোন লাগালে জি স্যার। হেডফোন লাগালে আর সমস্যা হবে না আচ্ছা এই বাক্যে অক্সিলারি ভার্ব কোনটা ইজ। ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব তাহলে অক্সিলারি ভার্ব যুক্ত মানে 1 নম্বর রুল দিয়ে আমরা এটা করতে পারবো 1 নম্বর রুলটা কি অক্সিলারি ভার্বের পর নট বসে প্লাস পরবর্তী শব্দের বিপরীত অর্থবোধক শব্দ বসে তাহলে এটাকে আমরা করি পরেরটা তোমরা করবে আমি এটা করে দিলাম তাহলে কি হবে এই পুরো সেন্টেন্সটা আমি লিখে ফেলি এখানে এই ইজের পরে আমরা কি করব এই নট যুক্ত করে দেব ইজের পরে নট যুক্ত করব এবং এই নটের পরে যে শব্দগুলি আছে এখানে এই শব্দগুলির বা যে কোনো একটা শব্দের বিপরীত শব্দ লিখে দিব এখানে বিপরীত শব্দ কোনটার বিপরীত করব অনেস্টের বিপরীত করব ম্যানের বিপরীত করব না ক্যানের বিপরীত করব এখানে আমরা সহজে করতে পারি অনেস্টের বিপরীত করতে পারি অনেস্ট মানে সৎ হি ইজ অ্যান অনেস্ট ম্যান তিনি একজন সৎ লোক তাহলে মানে তিনি একজন অসৎ লোক নয় ঠিক না তিনি অসৎ লোক নন তাহলে এই অনেস্টের বিপরীত শব্দ কি ডিসঅনেস্ট হ্যাঁ হি ইজ নট অ্যান ডিসঅনেস্ট ম্যান এখন
ওই ডিজ যুক্ত করাতে তো এখানে একটা ভাওয়েল চলে কনসোনান্ট চলে আসছে, ডি তো কনসোনান্ট সাউন্ড, এই জন্য এই এনটা এন ছিল এইচ এর কারণে, এইচ ভাওয়েল ছিল, এই জন্য এনটাকে আমরা কেটে দিব। তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো হি ইজ নট এ ডিসঅনেস্ট ম্যান। বিষয়টা ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয় তাহলে একটা উদাহরণ করো। ঝামেলা হয়ে গেল। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু, এটাকে নেগেটিভ করবা। সবাই করো, খাতার মধ্যে লেখো, করে পরে বলো একজন একজন করে। এখানে অক্সিলারি ভার্ব কোনটা? আর না? গুড, তাহলে করো, খাতায় লেখো, উত্তরটাও লেখো, প্রশ্ন লেখো, উত্তরও লেখো। অনলাইন ক্লাস বলতে এখানে ওই সরাসরি যেভাবে ক্লাস করি এইভাবেই। লেখছো কেউ? পারছো? লেখা হলে বলো। হ্যাঁ, আসলাম, হ্যালো, আসলাম ইউসুফ। 10ম শ্রেণীর যারা আছো, 10ম শ্রেণীর ক্লাস 8টায়, সন্ধ্যার 8টায়। এখন 8ম শ্রেণীর ক্লাস চলতেছে। হ্যাঁ, 8ম শ্রেণীর ক্লাস, যারা 10ম শ্রেণী আছো বেরিয়ে যাও। এস এম এস 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 মাস ভাই, এটা কে? ইউটিউবার স্মাস ভাই নাকি? দশম শ্রেণীরা 8টায় আসো, 8টায় জয়েন করো। হ্যাঁ, আসলাম ইউসুফ, তোমাদের ক্লাস 8টায়। তোমার নাম কি? আচ্ছা, সমস্যা নাই, 8টায় আসো। ঠিক আছে, অনিক আহমেদ না? অনিক আহমেদ রিফাত। এটা করছো কেউ? তোমরা করছো কেউ?
আচ্ছা ঠিক আছে, চিনতে পারছি, সমস্যা নাই, ক্লাস করো। এ মেরি করছো? ওকে স্যার। স্যার ফ্রেন্ডের আগে কি বলবো? ফ্রেন্ডের আগে ফ্রেন্ডের বিপরীত শব্দ বসবে। মাই গড। ইউ আর, আর এর পরে কি বসাবো? নট বসাবো না? জি স্যার করছি। বলো, জি স্যার। করে থাকলে বলো। ইউ আর নট। নট। জি স্যার। ইউ আর নট You are not my enemy. গুড। মাই, এখন মায়ের তো আর বিপরীত শব্দ নাই, আমাদের কি করতে হবে? ফ্রেন্ডের বিপরীত শব্দ করতে হবে। এই মানে টু বি অক্সিলারি ভার্বের পরে যে শব্দগুলি থাকবে এগুলির যে কোনো একটাকে নেগেটিভ করতে বিপরীত শব্দ করতে হবে। জি স্যার। ওকে, মাইক অফ করে দাও। স্যার আপনারা দেখা যায় না। দেখা যায় না? স্যার এটা ছেড়ে দিতে দেখার লাগে কত বেশ হতো স্যার, যাই না তো স্যার সব কম হবে। তোমারটা অফ করে দাও। রিফাত, রিফাত জি ইয়া স্যার। মাইক অফ করে দাও। ওকে ওকে। ইউ আর নট মাই এনিমি। তাহলে ফ্রেন্ড অর্থ হচ্ছে বন্ধু আর এনিমি অর্থ হচ্ছে শত্রু। তাহলে দুটো অর্থ ঠিকই আছে। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি আমার বন্ধু। ইউ আর নট মাই এনিমি, তুমি আমার বন্ধু, শত্রু নও। আচ্ছা, তোমরা হেডফোন দিয়ে ক্লাস করবা, নাহলে ওই হেডফোন ছাড়া ক্লাস করলে আমার কথা আমি শুনি আবার। স্যার হেডফোন নাই, মোবাইলের লগে হেডফোন দিলে তাও কামড়ে দিয়েছে। কিনে আনতে হবে, নতুন একটা কিনবা। ওকে স্যার, এমন মত লাগে কাল লাগে না। উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, এটাকে নেগেটিভ করো। আমি বই থেকে বের করি কিছু, যেগুলি আমাদের গত বছর আসছিল এগুলি দিব তোমাদেরকে, এটা করো। স্যার এনে কিছু বুঝছি না। তুমি এসে শুনতে থাকো, দেখতে থাকো, তুমি তো আজকে আর বুঝবা না, তুমি পরে আসছে যে 7টায় থাকতে হবে। স্যার কি মোবাইলে হাত মাত নাই। ওই আগে থেকে প্রস্তুতি রাখতে হবে। স্যার রাজ্য ফাইন করতে আবার হাতে। ওকে ঠিক আছে। হ্যাঁ বলো বলো। You should not unrespect your enemy. কে বলছো এটা? নাম কি তোমার? রিয়া। রিয়া না? রিয়া। ইয়া কই, ওই যে রোজানা, তার মিলি, প্রিমা, এরা কোথায়? স্যার আপনি রোজানা। ও, তুমি রোজানা, তোমার নাম কি রিয়া? বাহ, ভালো। তাসফিয়া জাহান রুমালি। বুঝছি বুঝছি। আচ্ছা, যারা করছো থ্যাংক ইউ, আমি করে দিই, খেয়াল করো। ওই শুড, শুডের পরে আমরা কি করব? শুডের পরে, শুড হচ্ছে অক্সিলারি ভার্ব, আছে না অক্সিলারি ভার্ব? এই যে এগুলি হচ্ছে অক্সিলারি ভার্ব, এর মধ্যে একটা আছে না শুড, এই যে শুড। তো শুডের পরে বসাবো নট বসাবো, এবং রিসপেক্ট এর ছোট মানে বিপরীত শব্দ করব। স্যার রোজানা শর্ট ফর রিয়া। হ্যাঁ হ্যাঁ, ডিসরেসপেক্ট। এখানে রেসপেক্টের বিপরীত শব্দ হচ্ছে ডিসরেসপেক্ট। হ্যাঁ, আনরেসপেক্টের না। রিয়া, খেয়াল করো। আওয়ার এল্ডার্স, এগুলি আমরা করছি আগে, কিন্তু যে তোমরা বাসায় প্র্যাকটিস করো না, এই জন্য মনে নাই। হ্যাঁ, ওইটা করে থাকলে নিচেরটা করো। হি ওয়াজ ম্যারিড, তিনি বিবাহিত, এটার নেগেটিভ করো। আমি খুঁজে বের করি বই।
হ্যাঁ So now, এ হবে I koi. কোথায় এ? কোথায় এ হবে? হি ওয়াজ ম্যারিড, তিনি বিবাহিত ছিলেন, বা হ্যাঁ তিনি বিবাহিত ছিলেন। নেগেটিভ কি হবে? আমরা কি করব বলো, আর He was not unmarried. একজন একজন বলো। He was not হি ওয়াজ নট unmarried. হি ওয়াজ নট আনম্যারিড। হ্যাঁ, ম্যারিডের বিপরীত শব্দ হচ্ছে আনম্যারিড। ওকে গুড, তাহলে আমরা এক নম্বরের উদাহরণের এক নম্বর রুলের অনেকগুলো বলো। রিফাত বলবা কিছু? জানেন সময় কথা তো মনে আটকে আছে হ্যাঁ সমস্যা আটকে আছে আচ্ছা সমস্যা নাই, কি লাভ সমস্যা নাই, দেখতে। আচ্ছা যাদের আছে এমবি তারা শোনো, বাকিরা বাসায় বসে বসে ঘুমা, বাকিরা ঘুমা, সবাই পড়াশোনা করলে হবে। হি ওয়াজ ম্যারিড, এটা হবে হি ওয়াজ নট আনম্যারিড। ওকে আমরা রুল 2 তে চলে গেলাম। হ্যাঁ রুল 2 তোমার ব্লক করে দিব, উল্টা পাল্টা কথা বলবো না। অক্সিলিয়ারি ভার্ব যুক্ত না বিহীন, আজকা জানা তার 10 টি এমবি বলছি দিয়া তো নাই গাবো। ঠিক আছে তাহলে কালকে কালকে ঠিক আছে কালকে জয়েন করো, সমস্যা নাই। অক্সিলিয়ারি ভার্ব বিহীন অক্সিলিয়ারি ভার্ব বিহীন স্যার আজকে আর সবার একটু ডিস্টার্ব ঠিক আছে। ওকে স্যার দি একটু অক্সিলিয়ারি ভার্ব বিহীন অ্যাফারমেটিভ কে নেগেটিভ করতে আমাদের রুলটা হবে কি, অ্যাফারমেটিভ বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, ঠিক না, এক অক্সিলিয়ারি ভার্ব বিহীন মানে তো অক্সিলিয়ারি ভার্ব থাকবে না। যদি না থাকে তাহলে সাবজেক্টের পর টেন্স অনুসারে ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট বসাতে হয়, প্লাস পরবর্তী ভার্বের বিপরীত অর্থ বোধক ভার্ব হয় এবং ভার্বের বেস ফর্ম হয়। ওকে উঠাও এতটুকু। অক্সিলিয়ারি ভার্ব বিহীন অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে সাবজেক্টের পর টেন্স অনুসারে ডোন্ট, ডাজন্ট
বা ডিডেন্ট বসাতে হয়, প্লাস পরবর্তী ভার্বের বিপরীত অর্থবোধক ভার্ব হয় বা বসে। অর্থবোধক ভার্ব বসে এবং ভার্বের বেস ফর্ম হয়। ওটা দুই নাম্বার রুল। সবাই হেডফোন কিনে ফেলবে একটা করে। হ্যাঁ Sorry, দিতেছে না। হ্যাঁ, দেখা যায় না। Changing sentence. তোমার কি মনে হয় কি পড়াচ্ছি? লেখছ? দেখা হচ্ছে সবার? জি স্যার। ওকে, আমরা একটু ব্যাখ্যা করি। সাবজেক্ট অক্সিলিয়ারি ভার্ববিহীন, মানে অ্যাফার্মেটিভ বাক্যে যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে, অক্সিলিয়ারি ভার্ব যে কোনগুলি, এইগুলি, এগুলির মধ্যে 24টার মধ্যে কোনটা যদি না থাকে, তাহলে আমরা কি করব? অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের পরে টেন্স অনুসারে ডোন্ট, ডাজন্ট আর ডিডন্ট বসাবো। ডোন্ট ডাজন্ট কোথায় বসে? প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক না? প্রেজেন্ট ইনডিফিনিট লিখতে তো আমার কোনো সমস্যা নাই, ইনডিফিনিট এর ক্ষেত্রে ডোন্ট বা ডাজন্ট বসে। পাস্ট ইনডেফিনিট এর ক্ষেত্রে ডিডন্ট বসে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বসবে ডোন্ট বা ডাজন্ট, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কি বসবে? ডিডন্ট। চলো দেখি আমরা কিছু উদাহরণ। আই লাইক ওয়াচিং ক্রিকেট। আই লাইক ক্রিকেট। এখন এটাকে আমরা নেগেটিভ করব। এই তাসফিয়া জাহান, সাউন্ড একটু কমায় দাও, ইয়া করো, ভলিউম অফ করে দিও। হ্যাঁ, তুমি করছো? করলে বলো। রিয়া, রিয়া বলো। করছি না, করতেছি। আচ্ছা করো। মাইকটা অফ করে দিবা আর কি, কথা বলার সময় মাইকটা অন করে ফেলবা।
প্রাইভেট করে খুলে নাই প্রাইভেট তো শনিবারে বিকাল 4:30টায় প্রেমা ফোন দিছিল, যারা প্রাইভেটে আসবে সরাসরি আসো। 10 জনের মতো নাকি আছে, 10 জন হইলে চলবে। করছো কেউ? আই লাইক ওয়াচিং ক্রিকেট, আমি ক্রিকেট খেলা দেখা পছন্দ করি। এবার কি কোনো অক্সিলারি ভার্ব আছে? তারপর কি? বলো। I don't like watching cricket. আই ডোন্ট লাইকের বিপরীত শব্দ কি? Like ডিসলাইক ওয়াচিং। তার আমি বুঝি না কি কোনটা বোঝা নাই? cricket. কোন বিষয়টা বোঝা নাই বলো? হ্যালো, ওকে। আই ডোন্ট ডিসলাইক ক্রিকেট, এখানে আমরা কি করব, এই বাক্যে যেহেতু অক্সিলারি ভার্ব নাই সেই জন্য আমরা সাবজেক্টের পরে একটা ডোন্ট বা ডাজন্ট আনবো, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে কি আসে? ডোন্ট বা। প্রাইভেট করে নাই প্রাইভেট খোলা শনিবার 4:30, বিকাল 4:30। এখানে সাবজেক্টের পরে আমরা কি আনতে হয়েছে? ডোন্ট আনতে হয়েছে এবং লাইকের বিপরীত শব্দ করে দিছি। ওকে, এক্ষেত্রে আরেকটা উদাহরণ দেখি। হি লাইকস ওয়াচিং ক্রিকেট। হি লাইকস ওয়াচিং ক্রিকেট, এটা করো। তারপর কি? বলো। He does not dislike watching cricket. হি ডাজ নট ডিসলাইক ওয়াচিং ক্রিকেট। হ্যাঁ, বাকি আর কেউ করছো? রিয়া করছো? তার আমারটা বাবা কাটতে যায় কাটা কেটে যায়। আমার। মেরি, ওর কোথায়? নেটওয়ার্কের সমস্যা হয়তো। মোবাইলটা এক জায়গায় রেখে দিছো না, তার নেটওয়ার্ক আছে ফোন তাহলে কেটে যায় কেন? জানি যায় আচ্ছা পরে আরেকবার দিই আচ্ছা, করছো, এটা করছো। হি লাইকস ওয়াচিং ক্রিকেট, নেগেটিভ করতে পারবা? আর আমরা তো বলো, কে করছো বলো। স্যার আমার দিছে হয়েছে। হি লাইকস যেহেতু অক্সিলারি ভার্ব নাই, আমরা কি আনবো? ডোন্ট বা ডাজন্ট, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এটা প্রেজেন্ট টেন্স, ডোন্ট বা ডাজন্ট আনবো। এখন সাবজেক্টের সাথে মিল রেখে ডোন্ট বা ডাজন্ট বসাইতে হয়। এখন আমরা কোনটা বসাবো? এর সাথে কি বসে, ডোন্ট না ডাজন্ট? স্যার doesn't. ডাজন্ট বসলে তো ডোন্ট কেটে দিলাম, ডাজন্ট। আর লাইকের বিপরীত শব্দ হচ্ছে ডিসলাইক। এখানে এস আছে, উপরে লাইকস আছে, ডিসলাইকস ওয়াচিং ক্রিকেট।
তাই কি সাথে তো বসে না না, এর সাথে ডাজ বসে, ডাজ বা ডাজেন্ট। হি তো হচ্ছে থার্ড, ঠিক না? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ বসে বা ভার্বের সাথে এস বা এস হয়। এখন এখানে একটা জামের, হ্যাঁ বলো। স্যার এস থাকলে তাহলে ডাজ নিতে না এস থাকলে তো ডাজ নট হবে, আর এই এখান থেকে এস উঠে যাবে। এস ভাগ এস এর বিপরীতে তো স্যার আমি ডাজ নিই হ্যাঁ, ভার্বের সাথে ডাজ লাইকস এস এস আছে বলেই তো আমরা ডাজ নট বসাইছি। আর এখান থেকে ভার্ব থেকে একটা কার্ড লিখে দিতেন এর মধ্যে তো হির সাথে ডো দেওয়া হির সাথে ডু দেওয়া, আহা, এমন তো হওয়ার কথা না, এমন হওয়ার কথা না। হি শি ইট, হি শি ইট, দিস দ্যাট, এ ম্যান, এ পেন, হ্যাঁ এগুলির সাথে কি বসে? ভার্ব হিসেবে ইজ বসে, ওয়াজ বসে, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডাজ বসে, আর অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে হ্যাজ বসে, এইগুলি বসে। এখানে আরেকটা বিষয় আমাদের খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে ডিজ লাইক, এখানে লাইকস ছিল, লাইকস ভার্বের সাথে এস ছিল, কিন্তু এখানে ভার্বের সাথে কিছুই থাকবে না। এখানে বলা হয়েছে কি ভার্বের বেস ফর্ম হবে। বেস ফর্ম মানে হচ্ছে এই ভার্বের সাথে এস, ইএস, ইডি, আইএনজি কিছুই থাকবে না। তাই এগুলো কেন দিছে কোনটা? এগুলো তো রুল। তাই যে নিচে হি হি ইট দিস কে যেন বলছে হির সাথে ডাজ বসে, এগুলো কি করুন লাগবে এগুলো লেখা দরকার নাই, জানতে হবে আর কি। হি শি ইট দিস দ্যাট এ ম্যান এ পেন, এগুলির সাথে ডাজ বসে, ডাজ। আর হ্যাভ হ্যাজ এর ক্ষেত্রে হ্যাজ বসে, এমিজারের ক্ষেত্রে ইজ বসে, ওয়াজ ওয়ারের ক্ষেত্রে ওয়াজ বসে। এটা লিখে নিতে পারো যদি মনে না থাকে, সমস্যা নেই। ওকে, এরপরে আমরা আরো একটা উদাহরণ দেখি। হি লাইকস ক্রিকেট, আই forgot his name, I forgot his name, আমি তার নাম ভুলে গিয়েছিলাম। মেরি হেডফোন ছাড়াই কথা বলতেছে, এই জন্য আমার কথাই আমি শুনতে পাচ্ছি। একটা হেডফোন লাগাইতে হবে, হেডফোন। হেডফোন লাগাইলে তুমিও স্পষ্ট শুনবা, আমাদের বাকিদেরও সমস্যা হবে না। আচ্ছা, এই সেন্টেন্সটা আমি করি, এটা কি করব? এটা তো অক্সিলিয়ারি ভার্ব নাই, সুতরাং এই রুলেই হবে, ঠিক না? 2 নাম্বার রুলে সাবজেক্টের পরে বসাবো আই। আচ্ছা, কথা দেরিতে আসে নেটওয়ার্কের কারণে। হেডফোন লাগানো, ফরগট হচ্ছে প্রেজেন্ট পাস্ট টেন্স, ফরগট পাস্ট টেন্স, ফরগেটের পাস্ট টেন্স হচ্ছে ফরগট। এই জন্য আমরা সাবজেক্টের পরে ডিডেন্ট আনতে হবে, ডিডেন্ট। আর ভার্বের বেস ফর্ম হবে, ফরগটের বেস ফর্ম কি? ফরগেট হিজ নেম। তাহলে আমি এখানে কি চেঞ্জ করলাম? ডিডেন্ট বসাইলাম, ডিডেন্ট বসাইলাম এবং ফরগটটাকে ফরগেট করে দিলাম, ঠিক না? আই ডিডেন্ট ফরগেট। বিপরীত না, বেস ফর্ম। ফরগটের বেস ফর্ম হচ্ছে ফরগেট, মানে মূল ফর্মটা। আমরা কি বলছি যে এই ডো নট, ও আচ্ছা, এটা তো বিপরীত শব্দ লাগবে আমাদের, না? গুড, ভালো কথা। রিমেম্বার হিজ নেম, আই ডিডেন্ট রিমেম্বার হিজ নেম। ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। এরপরে আরেকটা উদাহরণ করো দেখি। He goes to school regularly, এটাকে নেগেটিভ করলে এই রুলে পড়বে
He goes to school regularly. Regularly. এই সেন্টেন্সটা করো তো দেখি পারো কিনা। ছবিটা আগে চলে যায় না, কথা পরে যায়। স্যার লিখছি বলো। he does not go to irregularly. He does not go to school irregularly. Irregularly. Good হয়েছে। He does not go to school irregularly. সে অনিয়মিত স্কুলে যায় না, আমরা নিয়মিত স্কুলে যায়। যে বাক্যটা যদি খুব একটা সুন্দর হয় না, যাক এই উদাহরণটা দরকার নেই আমাদের। তারপর হচ্ছে the man always এর একটা রুল আছে, ওটা বাদ দিলাম আমরা, অন্য রুলে করতে হবে। the man speaks the truth. লোকটি সত্য কথা বলে, মানে লোকটি মিথ্যা কথা বলে না। নেগেটিভ হলে কি হবে? লোকটি মিথ্যা কথা বলে না। করো, ইংরেজি করো, বলো। মুস্তাকিম এটা কারেরই? কি বলবো সমস্যা? মেরির নেট সমস্যা। কথায় এই নতুন একটা মোবাইল কিনো, তাহলে ঠিক হয়ে যাবে। স্যার ট্রুথের বিপরীত ভুলে গেছে না? ট্রুথ মানে সত্য, সত্যের বিপরীত কি? সত্যের বিপরীত কি? বাংলা কি? মিথ্যা। মিথ্যা। গুড। মিথ্যার ইংরেজি পাও না? দ্য ম্যান ডাজন্ট, সাবজেক্টের পরে কি আনবো? ডাজন্ট আনবো। মানে তো মিথ্যা। ফলস মানে হচ্ছে ভুল। doesn't স্পিক speak the দ্য লাই। পরে ট্রুথের বিপরীত হচ্ছে লাই। এটা লিখবা না, এটা এখন এই লাইয়ের আগে দি বসে না, কি বসে? এ বসে। লাই। ট্রুথের আগে দি বসে, কিন্তু লাইয়ের আগে কি বসে? এ বসে। এবং বলা, স্পিক মানে তো বলা। এই ট্রুথ সত্য কথা বলা হচ্ছে স্পিক দ্য ট্রুথ, আর মিথ্যা কথা বলা ইংলিশ হচ্ছে টেল এ লাই। এই জন্য স্পিকার হবে না এখানে, এখানে হবে টেল। এটা কিন্তু আমরা ক্লাসে আলোচনা করছিলাম একবার। আমাদের টাইম মোটামুটি শেষের দিকে, 8টা বাজে। আমি কিছু কাজ দেই, বাড়ির কাজ, তোমরা এটা করবা। জি স্যার দেন। হোমওয়ার্ক অপু ভাইকে, এক্সেলের নাম আইডি হচ্ছে আরে অপু ভাই। 10ম শ্রেণী এসে পড়ছে নাকি? আচ্ছা, আমি কিছু বের করতেছি, দাঁড়া, তোমরা করবা 2টা রুলের থেকে। হ্যাঁ, corruption is a familiar term in Bangladesh. এটা করবা। আরো দিচ্ছি 5টা দিই। হ্যাঁ,
দি আইডিয়াল ল্যাগ বিহাইন্ড, অলসরা পিছিয়ে পড়ে। ল্যাগ বিহাইন্ড মানে হচ্ছে পিছিয়ে পড়া। বিপরীত কি হবে? তোমরা বের করবা। ওকে স্যার। A healthy man leads a happy life. একজন স্বাস্থ্যবান ব্যক্তি সুখী জীবন যাপন করে। Trees are our friends. হ্যাঁ, শোনো, কালকে ক্লাস করব না, হ্যাঁ? কালকে পরশু 2 দিন বন্ধ, শনিবারে আবার। স্যার কেন? আমি কালকে একটু কিশোরগঞ্জ যাব। ও হ্যালো, 10ম শ্রেণীর কেউ আছে?